এবার ইরান ইসরায়েল যুদ্ধের খবর। ইসরায়েল ও ইরানের পরস্পরের ওপর হামলা গড়িয়েছে পঞ্চম দিনে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে মোসাদের পরিকল্পনা কেন্দ্রে হামলা করেছে ইরান। এদিকে তেহরান ত্যাগ করার জন্য ইরানের নাগরিকদের প্রতি সতর্কবার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইসরায়েল ও ইরান একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, নেই থামার কোনো লক্ষণ। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার কথা জানিয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবার দ্রুত তেহরান খালি করা উচিত। ট্রাম্পের এই পোস্টের কিছু পরই তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC এর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইসরায়েলের তেল আবিব, মধ্য ইসরায়েল সঙ্গে আসদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্র অথবা বোমা শেল্টার কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ট্রাম্প G7 শীর্ষ সম্মেলন থেকে একদিন আগে বেরিয়ে যান। এদিকে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর করা এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ম্যাক্রো ভুল করে বলেছেন। তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে G7 ছাড়েননি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা যা প্রয়োজন তাই করছি। খামেনিকে সরিয়ে দিলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিটজ। মনিরুজ্জামান বাবু, ৭১।